১৯১৪ থেকে ১৯১৮। আ তাওহিদ ইমরোজ কমেন্ট করেছেন যে, আপনি আবার বিজনেস গুগলে দেখতে পারেন। ওকে? এবং ব্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন মানিকগঞ্জ। ওকে। এটা মানে গুগলে সার্চ দিলে আসবে। ঠিক আছে, আমি পরে হচ্ছে সার্চ দিব। যেহেতু এখন আমি লাইভে আছি। বা আমি লিখতে বলছেন যে পাহিম ব্রিকস অ্যান্ড কোম্পানি মানিকগঞ্জ। ওকে, I will try আমি হচ্ছে after completing this live session I will search it. তাওহিদ ইমরোজ সৈকত। আর আছে কে আমাদের সাথে? আ কমেন্ট করেন। আ আ ১ম বিশ্বযুদ্ধ হয়েছিল ১৯১৪ থেকে ১৯১৮। আর কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন। প্লিজ। আমার যে ভালো ক্যামেরা আছে ওটা থেকে আমি আসলে লাইভে আসতে পারছিলাম না। সেজন্য এখান থেকে আসা। আপনাদের আর কোন কিছু জানার আছে? না হলে আমরা হচ্ছে লাইভ সেশনটি আজকের জন্য এখানে শেষ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আপনাদের হচ্ছে কোন প্রশ্ন থাকলে সেটা রেডি করে রাখবেন। ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন লাইভে আসবো তখন আপনারা জিজ্ঞেস করবেন। ধন্যবাদ। আচ্ছা, আপনি প্রাহিম একটা আ আ তাওহিদ ইমরোজ আবার প্রশ্ন করেছেন সৈকত। আমি বিজনেস রিস্টার্ট করার আগে আমার হাতে একদমই টাকা ছিল না। পরে আমি মাটি কাটছি অ্যান্ড এ এ ইট ভাটা। আপনার লাইফ খুবই স্ট্রাগলিং। আপনি অনেক কষ্ট করেছেন লাইফে। আমি লোন করে বিজনেস স্টার্ট করছিলাম ইটের। ওকে। ইটের বিজনেসটাও খুব ভালো। যেহেতু বাংলাদেশে এখন হচ্ছে সবাই হচ্ছে দালান করছে, বিল্ডিং তুলছে। তো ইট তো এখন গ্রামগঞ্জে হতে ঢাকা সব জায়গায় এগুলো এখন হচ্ছে প্রয়োজন। ইটের এখন প্রচন্ড ডিমান্ড রয়েছে সারা দেশে। কারণ মানুষের এখন স্বাবলম্বিতা এসেছে। মানুষ আ এট লিস্ট বিল্ডিং ঘরে থাকতে চায়, গ্রামেও। তো এই বিজনেসটা খুবই সময়োপযোগী ছিল আপনার। আর কোন প্রশ্ন? আচ্ছা, এখন এখন ৭ টা বিল্ডিং আছে সবগুলা পাঁচতলা বেশি। ওকে, ঠিক আছে। বুঝতে পারছি। ৫ জন লাইভে কে আছে আমাদের সাথে? আচ্ছা, আমাদেরকে আরেকজন কমেন্ট করেছিলেন আখতারুজ্জামান খান। আখতারুজ্জামান খানকে হচ্ছে আখতারুজ্জামান খানকেও হাই। আপনার কোন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আখতারুজ্জামান। ওকে। তাওহিদ ইমরোজ সৈকত। যারা লাইভে আছেন আপনাদের কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই হচ্ছে জিজ্ঞেস করবেন কমেন্ট করে। আর আগামীকাল আবারও দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন এবং ইন্ডিয়া থেকে প্রতিবেশী দেশ ভারতের কলকাতা থেকে যে যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।